আসসালামু আলাইকুম বন্ধুরা, শেয়ার করব বাঁধাকপি ও কয়েক টুকরো মাংস দিয়ে মজাদার পাকোড়ার রেসিপি। আমার কাছে মনে হয় বাঁধাকপির পাকোড়ার যতগুলো রেসিপি রয়েছে তার মধ্যে সেরা হলো এটাই। এটা এতটাই টেস্টি যে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই আপনার প্রশংসা করবে। এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এখন এই বাঁধাকপি থেকে কিছুটা বাঁধাকপি এখানে আমি কেটে নেব। তো বাঁধাকপিটা কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চিকেন। এই চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন যে বাঁধাকপিটা রয়েছে এই বাঁধাকপিটাকে আমি লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়ে লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এভাবে বাঁধাকপি লবণ দিয়ে মেখে রেস্টে রেখে দিলে এই বাঁধাকপি থেকে কিন্তু প্রচুর পরিমাণের পানি বের হবে। তো এখানে আমি যে চিকেনগুলো কেটে নিয়েছিলাম সে চিকেনটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, আর আদা রসুন পেস্ট একসাথে 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো ও সয়া সস। এখন এই সব উপকরণ চিকেনের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমাদের বাঁধাকপিগুলোও কিন্তু 30 মিনিট রেস্টে রেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার থেকে চেপে চেপে ভালোভাবে এর থেকে আমি পানিটা বের করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ এর থেকে কিন্তু প্রচুর পরিমাণের পানি বের হচ্ছে। আর এইভাবে করে কিন্তু সম্পূর্ণ বাঁধাকপি থেকে আমি পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব। আর দেখো বন্ধুরা কতটা পরিমাণ পানি বের হয়েছে এই বাঁধাকপি থেকে। এখন পানি ঝরানো বাঁধাকপিটাকে আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আমাদের বাসার বাচ্চারা এই বাঁধাকপিটা একদমই পছন্দ করে না, কিন্তু প্রতিদিন যদি আপনি এইভাবে চিকেন দিয়ে বাঁধাকপির পাকোড়া তৈরি করে দেন তারা কিন্তু প্রতিদিনই খুব আনন্দ সহকারে খেয়ে নেয়। তো এর মধ্যে আমি সামান্য একটু গাজর কুচি দিয়ে দিয়েছি। এই গাজর কুচিটা অপশনাল, এটা দেখতে ভালো হয় আর একটু মিষ্টি মিষ্টি থাকে যেন খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য একটু আলু কুচি। এই আলু কুচিটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে সম্পূর্ণটা শুধু বাঁধাকপি দিয়ে তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলোকে কিন্তু আমি গাজর আর আলুর মতো জুলিয়ান কাট করে লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চিমটি পরিমাণ জিরা গুঁড়ো, 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর ধনিয়া পাতা কুচি। এখন এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনটা। এখন এই সব উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা প্রাথমিক পর্যায়ে এটা মেশাতে গেলে তোমাদের মনে হবে যে এটা একটু শুকনো শুকনো, কিন্তু কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখবে এটার মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে। আমরা কিন্তু আগেই বাঁধাকপিতে কিছুটা লবণ মেখে রেখেছিলাম, তো লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী একটু বুঝে ব্যবহার করবেন। তো আমি এখানে স্বাদ মতো আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম। আর একটু সময় নিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ মেখে নেওয়ার পরে কিন্তু এটা এখন অনেকটা আঠালো হয়ে গিয়েছে। এটাকে আমি 15 মিনিটের মতো ভালোভাবে মেখে নিয়েছি। তো আমাদের এটা কিন্তু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা অনেকটা আঠালো হয়ে গিয়েছে। এখন এটাকে গোল গোল পাকোড়ার শেপ দিয়ে আমরা ভেজে নেব। এই তো একটা পাকোড়া আমি তৈরি করে নিয়েছি, আর এরকম সবগুলো পাকোড়া তৈরি করে আমরা গরম তেলে ভেজে নেব। আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এই পাকোড়াগুলো আমরা ভেজে নেব। তো একসাথে অনেকগুলো না দিয়ে আমি এইভাবে করে চারটা চারটা করে এই পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো পাকোড়াগুলোর একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। বন্ধুরা তোমরাও কিন্তু বাসায় একবার হলেও এই পাকোড়াটা তৈরি করে খেয়ে দেখবে, দেখবে তোমাদের কাছে এই পাকোড়াটা খুবই ভালো লাগবে। তো পাকোড়াগুলো এরই মধ্যে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পাকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সব পাকোড়াগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা লোভনীয় হয়েছে। আর এইভাবে মিডিয়াম টু লো হিটে ভেজে নেওয়ার ফলে কিন্তু এর মধ্যে যে চিকেনটা রয়েছে সেটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর টমেটো কেচাপ দিয়ে খেতে এটা কিন্তু আরও অনেক বেশি সুস্বাদু লাগে। তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। একটা পাকোড়া ভেঙে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি এর ভেতরের চিকেনটাও কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবে, দেখবে তোমাদের কাছে খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।